তো ফাইনালি বাংলাদেশে গুগল পে চলে এসছে। তো এটি একটি খুব খুশির সংবাদ বাংলাদেশের জন্য। তো বাংলাদেশে অনেকে অপেক্ষা করেছিল যে গুগল পে বাংলাদেশে কবে আসবে। তো গুগল পে বাংলাদেশে চলে আসবে আগামী মাসে ইনশাল্লাহ। তো আমরা এই খবরটাই পাচ্ছি। তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি হৈ হৈ কাণ্ড, রই রই ব্যাপারের মতো যে বাংলাদেশে গুগল পে আসছে। তো এইটা বাংলাদেশে নিয়ে আসছে বাংলাদেশের ব্যাংক সিটি ব্যাংক। তো সিটি ব্যাংক এবং গুগল একসঙ্গে বাংলাদেশে এই সার্ভিসটি চালু করতে যাচ্ছে। তো এই সার্ভিসটি বাংলাদেশের মানুষের জন্য কতটুকু ভালো হবে এবং আমরা এখান থেকে কি কি সুবিধা পাবো, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং এর অসুবিধা কি, এই গুগল পে সার্ভিসটি আপনি থাকলে কি কি সুবিধা পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গুগল পে একটি গুগলের সার্ভিস। তো এই গুগল পে হচ্ছে একটা ব্যাংকের মতো আর কি। তো যদি এটা ব্যাংক নয়, তো ব্যাংকের মতো আর কি সার্ভিস দেয়। বাংলাদেশে যেরকম এমএফএস সার্ভিস আছে, বিকাশ, রকেট, নগদ। তো এরকম যেরকম আমাদের হচ্ছে এটাতে কোনো আমাদের জন্য ব্যাংকে অ্যাকাউন্ট করতে হয় না। আমার হাতে থাকা শুধু মোবাইল ফোন দিয়ে আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে আমরা পেমেন্ট করতে পারি, লেনদেন করতে পারি, টাকা নিতে পারি, টাকা দিতে পারি। তো এটার মতোই আর কি। তো এটা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনার যদি গুগল পে সার্ভিসটা নিতে চান, তাহলে অবশ্যই আপনাদের একটা সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে এবং অবশ্যই ভিসা অথবা মাস্টার কার্ড থাকতে হবে। তো ভবিষ্যতে হয়তো বা অন্যান্য ব্যাংকও, বাংলাদেশের অন্যান্য ব্যাংকও এই সেবাটি নিয়ে আসবে। তো এখন আসি হচ্ছে এর সুবিধা কি। এর সুবিধা হচ্ছে আপনি কোথাও গেছেন, ঘুরতে গেছেন, কোথাও দেশের বাইরে যাচ্ছেন, বিমানের টিকিট কাটবেন, কিংবা কোনো কফি শপে খেতে গেছেন, কিংবা রেস্টুরেন্টে খেতে গেছেন, কোথাও শপিং মলে শপিং করতে গেছেন। আপনি হয়তোবা ক্যাশ নিয়ে যাননি, আপনার কাছে একটি কার্ড আছে। তো অনেক সময় আপনি কার্ডও নিতে ভুলে যান, কিন্তু আপনার হাতে যদি একটি মোবাইল ফোন থাকে, সে মোবাইল ফোনের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। এটাই হচ্ছে গুগল পে একটা খুব বড় সুবিধা। তো গুগল পে আসলে আমি কেন ব্যবহার করব? আমার তো বিকাশ, নগদ, রকেট এ ধরনের অ্যাকাউন্ট আছে। আসলে গুগল পে থাকলে খুব এখানে অনেক সুবিধা আছে, যেমন বিকাশে ক্যাশ আউট চার্জ, নগদে ক্যাশ আউট চার্জ, রকেটে ক্যাশ আউট চার্জের খরচটা একটু বেশি থাকে। আসলে গুগল পেতে আপনি কিন্তু কোনো টাকা রাখতে পারবেন না। এটা হচ্ছে আপনার বিভিন্ন ব্যাংকে, যেমন এক একটা ব্যাংকে মানুষের অ্যাকাউন্ট থাকে, আপনার বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে। আপনি অ্যাকাউন্টের শুধু যে কার্ডটা থাকবে, এই কার্ডটা শুধু গুগল পেতে আপনি অ্যাড করবেন, অ্যাড করে গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো এখানে আপনি কাকে পেমেন্ট করবেন? আপনি যদি যাকে পেমেন্ট করবেন তারও কিন্তু গুগল পে থাকতে হবে। এখানে একটি বড় অসুবিধা হচ্ছে এটাই। এবং সুবিধা হচ্ছে যে আপনি ক্যাশ নিয়ে ঘুরতে হচ্ছে না। তো আমাদের প্রতিবেশী দেশ ভারতে কিন্তু আমি দেখেছি, গত বছর ভারতে গিয়েছিলাম। ভারতে গিয়ে দেখেছি যে প্রায় ছোটখাটো দোকানে সবজি বাজার করতে গেলে দেখা যাচ্ছে যে ওরা গুগলের কিউআর কোড নিয়ে থাকে। ওরা ক্যাশ নিতে চায় না, বলে আপনি এখানে দেন। তো আমি বললাম যে ভাই, আমি তো বাংলাদেশি, আমি এখানে এসেছি, আমার তো গুগল হচ্ছে পে নাই। তো ওরা ক্যাশ নিতে চায় না আর কি। তো এরকমই আর কি, ওরা ক্যাশ নিতে চায় না। তো আর কি এটা খুব সুবিধা, যে গুগল পে বাংলাদেশে আসলে খুব সুবিধা হবে। আরেকটা বড় বিষয় যে গুগল চার্জটা ইন্ডিয়াতে 0.5%। অর্থাৎ আপনি যদি ১,০০০ টাকার লেনদেন করতে চান, সেখানে শুধুমাত্র ৫ টাকা কাটবে। এখানে খুবই সুবিধা একটা বিষয়। ৫ টাকা খরচ হয়। আবার বিভিন্ন ট্রান্সেকশনে আপনার খরচ হয় না। আবার কিছু কিছু ট্রান্সেকশনে আপনার মোটামুটি কিছু লিমিট করে দেওয়া আছে। তো এটাই হচ্ছে গুগল পে একটা সুবিধা, বড় সুবিধা। আবার যদি আমরা দেখা যাচ্ছে যে গুগল পে থাকলে দেখা যাচ্ছে আমরা কোনো একটা সফটওয়্যার কিনতে যাচ্ছি, গুগলের প্লে স্টোর থেকে অ্যাপস কিনতে যাচ্ছি, সেটাতে দেখা যাচ্ছে যে আমাদের পেমেন্ট করতে হচ্ছে। তো সেটা থাকলে, গুগল পে থাকলে হয়তোবা আমার খুব পেমেন্ট করতে সুবিধা হবে। এ ধরনের আর কি সুবিধা আর কি। তো গুগল পে আসলে অবশ্যই ভালো হবে। গুগল পে আসলে কিছু অসুবিধাও হতে পারে। যদি আপনার ফোনটি হারিয়ে যায় কিংবা ছিনতাই হয়ে যায়, সেক্ষেত্রে একটা বড় ঝামেলার বিষয় থাকে। তো এগুলো যদি আমরা এভয়েড করতে পারি, তাহলে গুগল পে খুবই ভালো একটা বিষয় এবং বিশ্বের বিভিন্ন দেশে আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে। এখানে কিন্তু গুগল পে এর একটা বড় সমস্যা হচ্ছে যে আপনার অসুবিধা হচ্ছে যে আমাদের দেশে যে ২০-৩০ হাজার টাকা, ২০-২৫ হাজার টাকার মধ্যে যে ফোনগুলো পাওয়া যায়, এটাতে কিন্তু আপনার হচ্ছে গুগল পে সার্ভিস সাপোর্ট করবে না। এটাতে এনএফসি নাই। তাহলে কি আমাদের গুগল পে সার্ভিসের জন্য অসুবিধা হবে? অবশ্যই অসুবিধা হবে। এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে যারা আইফোন ইউজার আছেন, তাদের জন্য বড় অসুবিধা হচ্ছে যারা আইফোন ব্যবহার করেন, তারা কিন্তু গুগল পেতে পেমেন্ট করতে
পারবেন না, কারণ অ্যাপেলের নিজস্ব একটি পে সিস্টেম আছে। তো এই জন্যই আর কি গুগল পের কিছু সুবিধাও আছে, অসুবিধাও আছে। শুধুমাত্র যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন তারাই কিন্তু গুগল পে সার্ভিসটি ব্যবহার করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখে থাকছেন তাদের জন্য ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং গুগল পে যদি ভবিষ্যতে আসে কিভাবে আপনার অ্যাকাউন্ট সেট আপ করবেন, এবং গুগল পে আসলে আমরা জানাবো কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, গুগল পে সার্ভিসটা কেমন চলছে, আমরা কেমন সুবিধা পাচ্ছি, এই বিষয় নিয়ে ভিডিও বানাবো। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।